সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ার কথা বলেছেন, রোজা রাখার কথা বলেছেন, হালাল হারাম তমিজ করে চলার কথা বলেছেন, পর্দা পশিদা মেনে চলার কথা বলেছেন, হজের সময় হজ ফরজ হলে হজ করার কথা বলেছেন। এমনি ভাবে আমাদেরকে বিভিন্ন রকমের কোরআন তেলাওয়াত সহ, জিকির সহ, দুরূদ সহ অনেক আমল করার কথা বলেছেন। বান্দা ঠিক ঠিক সময়ে ঠিকই আমল করে, এত আমল করার পরেও কিছু কিছু কারণে বান্দার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। ওই শ্রমিক এত কষ্ট করার পরেও তার জমিনের মধ্যে ধান ফলন কম হয়, আলুর ফলন কম হয়, এরকম ডাল, এরকম ধনিয়া, এরকম বিভিন্ন ফসলাদি মানুষের ফলন কম হয়। অনেক কষ্ট করে, অনেক খরচ করার পরেও কেন ফলন কম হয়, এর যেমনি ভাবে কোনো কারণ থাকে। মানুষের আমলগুলো আল্লাহর দরবারে কবুল না হওয়ার পিছনেও ঠিক তেমনি ভাবে কোনো কারণ থাকে। শীতের সময় কোন কোনে ঠান্ডা পানির ভিতরে আরামের ঘুম ছেড়ে দিয়ে কুয়াশার মধ্যে দিয়ে উঠে মানুষগুলো আজান শুনে ছোট্ট ছোট্ট পা দিয়ে মসজিদের গাটলায় এসে মানুষ ওযু করে থরথর করে কাঁপে। 2 রাকাত 4 রাকাত ফজরের নামাজ মানুষ আদায় করে, অনেকে তাহাজ্জুদ আদায় করে। এত কষ্ট স্বীকার করে মানুষ, তারপরেও কিছু হতভাগা মানুষ আছে এমন কিছু কাজ থেকে তারা বিরত থাকে না, যেই কাজগুলো থেকে বিরত না থাকলে তাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। তো আজকে আমরা জানবো যে এত কষ্ট করার পরে কেন আমাদের ফল নষ্ট হয়ে যায়, কেন আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আজকে আমরা বিষয় ভিত্তিক আলোচনা শুনবো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون الآية وقال النبي صلى الله عليه وسلم
لا يدخل الجنة جسد غذي بالحرام. بارك الله لنا ولكم في القرآن العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. किसी खाके पे मत कर खाके अपनी जिंदगानी को, किसी खाके पे मत कर खाके अपनी जिंदगानी को। जवानी कर फैदा उस पर के जिसने दी जवानी को। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। माटी कोरोना माटिर तरे তোমার মহৎ জীবনটারে। মাটি করোনা মাটির তরে তোমার মহৎ জীবনটারে। জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت जमीउ खिसालिही सल्लु अलैहि। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। रोज महाशर किया जो अब है, रोज महाशर किया जो अब है मुस्तफा की सामने। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह महान अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকে গল্লাই দক্ষিণ পাড়া যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। উক্ত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী কালিয়ারচর বাজার,
প্রধান অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, জনাব মোহাম্মদ বশির খান আপন চেয়ারম্যান পদপ্রার্থী 10 নং গল্লা ইউনিয়ন পরিষদ, এবং আমার কলিজার টুকরা ছোট্ট ছোট্ট খোকারা, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় মুরব্বী আইনি কেরাম, সামিয়ানার নিচে উপস্থিত আমার সম্মানিত ভাই ও বাবারা, আমরা আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সাকাত ভাই উপরে চলে আসে। আমরা কি খুশি না বেজার বলতে পারেন? আমরা এখানে আসার কারণে একজন খুব বেজার হয়ে আছে। আমরা যে এই মাহফিলে এসেছি, বসতে পেরেছি, এটা থেকে একজন খুব বেজার। তার নাম বলতে পারেন? ইবলিস, শয়তান খুব বেজার হয়ে আছে। মানুষগুলারে সারাদিন ঘুরে এগারে গুনাহ করাইলাম, আর এখন বেহেশতের সামিয়ানার নিচে বসে ওরা গুনাহগুলো ক্ষমা পেয়ে মাসুম হয়ে বাড়ি ফিরবে, এটা শয়তানের কাছে খুব কষ্টজনক বিষয়, ঠিক না ঠিক? তা আমরা আজকের এই মাহফিলে বসতে পেরে অনেক খুশি, তাই না? সেজন্য রব্বে কারিমের দরবারে অন্তর উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে যে নেয়ামত দান করেছি, এই নেয়ামত পাওয়ার পরে তোমরা আমার শুকর গুজার করো, শুকরিয়া আদায় করো। যদি তোমরা শুকরিয়া আদায় না করো, তাহলে তোমাদের থেকে যে নেয়ামত দেওয়া হয় সেটা ছিনিয়ে নেওয়া হবে। কি করে নেওয়া হবে? ছিনিয়ে নেওয়া হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখেন আলহামদুলিল্লাহ, অসুস্থ রাখেন তাও আলহামদুলিল্লাহ। বিপদে আছি, পেরেশানিতে আছি আলহামদুলিল্লাহ, বিপদ মুক্ত হয়ে গেছি আলহামদুলিল্লাহ, ঠিক না ঠিক ভাই? এই জন্য সদা সর্বদা সব সময় আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আমি গল্লায় দক্ষিণ পাড়া যুবকদেরকে আহ্বান করব, তোমরা অতি কষ্ট করেছো। আজকে প্রায় 15-20 দিন যাবত এই মাহফিলটাকে তোমরা সুন্দর করে সাজানোর জন্য দিনের পর দিন, রাতের পর রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছ। মাহফিল শুধু অন্যদেরকে শোনানোর উদ্দেশ্যে মাহফিল দেওয়া হয়নি। আমি তো আশা করি তোমরা নিজেরাও মাহফিল শুনবা, অন্যদের ইসলাহ করার জন্য মাহফিল দিয়েছো। শুধু তাই নয়, নিজেদেরও কিছু ইসলাহ হওয়ার জন্য এই আয়োজন তোমরা করেছো, ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, মাহফিলের অবস্থা দেখলে বোঝা যায় যে গল্লায় দক্ষিণ পাড়া কোনো মানুষে নাই। মনে হয় আমরা কবরস্থানের মধ্যে বসে আছি। মানুষ বেশিরভাগ কবরস্থানে থাকে নাকি বাড়ি ঘরে বেশি থাকে? জোরে বলেন, কবরস্থানে বেশি না বাড়ি ঘরে বেশি? তো এখন আমরা যেখানে আছি এখানে অল্প কয়েকজন মানুষ, 10-15-20 জন মানুষ হবে। সবচাইতে অনেক গুণ বেশি মানুষ দোকান পাটে, গাড়িতে, বাড়িতে, ঠিক না ঠিক? তো বোঝা যায় যেন গল্লাইতে আমরা এখন কবরস্থানে বসে আছি। আমরা মাহফিল দিয়ে আমরা এই বাড়িতে বসে আছি। এটার চাইতে সবচাইতে দুঃখজনক বিষয় আর কি হতে পারে? আপনারা মেহমান দাওয়াত করেছেন, আপনারা ঘরে বসে আছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যে সকল ভাইরা এখনো মাহফিলে আসতে পারে নাই, আল্লাহ পাক যেন তাদের সবাইকে ইসলাহ হওয়ার জন্য, দুনিয়া আখিরাতের কল্যাণের চাবিকাঠি হাতে নেওয়ার জন্য আল্লাহ পাক অতি তাড়াতাড়ি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেন। বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কথা আর লম্বা না করে, যেহেতু সময় সংক্ষেপ, মাগরিবের পরে এশার নামাজের সময় খুব নিকটে, এজন্য অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে আজকে যে বিষয়টা আপনাদের সামনে আমি ছোট্ট একজন মানুষ আলোচনা করার নিয়ত করেছি, খেয়াল করেছি, সেই বিষয়টা হলো ইবাদত কবুল হওয়ার শর্তগুলো। ইবাদত কবুল হওয়ার শর্ত। মানুষ কত কষ্ট করে, পরিশ্রম করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআন তেলাওয়াত করে, জিকির করে। এত কষ্ট করার পরেও অনেক কারণে মানুষের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না।
অনেক ইবাদত কি হয় না, কবুল হয় না। জমিনের মধ্যে ধানের চারা লাগায়, সার দেয়, কুড়া দেয়, পানি দেয়, কৃষক কত শত শত শ্রমিক খাটায়। একটা সময় দেখা যায় যাদের দুর্ভাগ্য, পোড়া কপাল, জমিনের ধান গাছগুলো এক ধরনের পোকা এসে কেটে দেয়, ঠিক না ঠিক? অথবা গাছ খাড়ার মধ্যে থাকে, ধান হয় না, সিটা হয়ে যায়। তো মেহনত তো কম করা হয় নাই, মেহনত কম করা হয়েছে। পানির সময় যতটুকু দরকার পানি দেওয়া হয়েছে, সার যতটুকু দরকার সারও দেওয়া হয়েছে। দুইজনের জায়গায় তিনজন শ্রমিক কৃষক লাগিয়ে জমিকে আগাছা পরিষ্কার করা হয়েছে। এরপরেও ফলন কেন ভালো হল না, কিংবা ফলন হওয়ার পরে ঝরে গেল কেন, কিংবা অল্প ফলন কেন হয়, এর কোনো কারণ আছে কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ার কথা বলেছেন, রোজা রাখার কথা বলেছেন, হালাল হারাম তমিজ করে চলার কথা বলেছেন, পর্দা পশিদা মেনে চলার কথা বলেছেন, হজের সময় হজ ফরজ হলে হজ করার কথা বলেছেন। এমনি ভাবে আমাদেরকে বিভিন্ন রকমের কোরআন তেলাওয়াত সহ, জিকির সহ, দুরূদ সহ অনেক আমল করার কথা বলেছেন। বান্দা ঠিক ঠিক সময়ে ঠিকই আমল করে, এত আমল করার পরেও কিছু কিছু কারণে বান্দার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। ওই শ্রমিক এত কষ্ট করার পরেও তার জমিনের মধ্যে ধান ফলন কম হয়, আলুর ফলন কম হয়, এরকম ডাল, এরকম ধনিয়া, এরকম বিভিন্ন ফসলাদি মানুষের ফলন কম হয়। অনেক কষ্ট করে, অনেক খরচ করার পরেও কেন ফলন কম হয়, এর যেমনি ভাবে কোনো কারণ থাকে। মানুষের আমলগুলো আল্লাহর দরবারে কবুল না হওয়ার পিছনেও ঠিক তেমনি ভাবে কোনো কারণ থাকে। কথা কি বুঝাইতে পারছি? কষ্ট করে এরপরেও কি হয় না, আমল কবুল হয় না। তো লাভ হলো কি? শীতের সময় কোন করে ঠান্ডা পানির ভিতরে আরামের ঘুম ছেড়ে দিয়ে কুয়াশার মধ্যে দিয়ে উঠে মানুষগুলো আজান শুনে ছোট্ট ছোট্ট পা দিয়ে মসজিদের গাটলায় এসে মানুষ ওযু করে থরথর করে কাঁপে। 2 রাকাত 4 রাকাত ফজরের নামাজ মানুষ আদায় করে, অনেকে তাহাজ্জুদ আদায় করে। এত কষ্ট স্বীকার করে মানুষ, তারপরেও কিছু হতভাগা মানুষ আছে এমন কিছু কাজ থেকে তারা বিরত থাকে না, যেই কাজগুলো থেকে বিরত না থাকলে তাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। তো আজকে আমরা জানবো যে এত কষ্ট করার পরে কেন আমাদের ফল নষ্ট হয়ে যায়, কেন আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আজকে আমরা বিষয় ভিত্তিক আলোচনা শুনবো, ঠিক আছে? আমরা টুনটুনাটুন গান আজকে শুনবো না। কি শুনবো না? টুনটুনাটুন গান আমি বলতে পারি না, এটা আমার পোড়া কপাল। যারা টুনটুনাটুন শুনতে চান তারা আমার কেন শুনে লাভ নাই। আমরা বিষয় ভিত্তিক আলোচনা করব, যাতে কিছু শিখতে পারি, কিছু আমরা নিয়ে যেতে পারি, এমন কিছু আলোচনা আমরা শুনতে চাই, ঠিক আছে তো? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমল কবুল হওয়ার প্রথম শর্তটাই হলো যে বান্দা যত আমলই করুক না কেন, তার মধ্যে যদি ঈমান না থাকে, তার ঈমান যদি শুদ্ধ না হয়, সে যত ভালো কাজই করুক না কেন তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। যেমন মনে করেন ওই যে ভারতের নরেন্দ্র মোদী যদি হিন্দু থাকা অবস্থায় সেই আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়ে যদি 7 দুগুণে 14টা তাওয়াফ করে, একটা সেজদার জায়গায় যদি 1 লক্ষ সেজদাও করে হিন্দু থাকা অবস্থায়, বলেন তো 1 লক্ষ সেজদা 1 কোটি সেজদা দিলেও তার কি একটা সেজদাও কি আল্লাহ কবুল করবে? জোরে বলেন, কবুল হবে? ভারতের নরেন্দ্র মোদীর কথা বাদ দেন, আমাদের গ্রামের যদি কোনো হিন্দু আমাদের মাহফিলে যদি মাহফিলটাকে সুন্দর করার জন্য হিন্দু থাকা অবস্থায় যদি 50,000 টাকা মাহফিলে দান করে,
কিংবা কোনো মসজিদ মাদ্রাসায় যদি 1 লক্ষ টাকা কোনো হিন্দু থাকা অবস্থায় যদি দান করে, ওই 1 লক্ষ টাকা তো দূরের কথা, বলেন তো একটা টাকা আল্লাহর দরবারে কবুল হবে কিনা? যদি কোনো হিন্দু, যদি কোনো বৌদ্ধ, যদি কোনো খ্রিস্টান অমুসলিম ঈমান না আনা পর্যন্ত, মুসলমান না হওয়া পর্যন্ত তার কোনো নামাজ, তার কোনো রোজা, তার কোনো হজ, তার কোনো যাকাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। তাহলে বুঝা গেল ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্তটাই হলো কি? ঈমান থাকা শর্ত। কি থাকা শর্ত ভাই? ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আমাদের ঈমান, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ আমাদের নাই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে একজন প্রেরিত বান্দা এবং রাসূল। তিনি বান্দা রাসূল, এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। ঠিক না ঠিক? পাশাপাশি যদি কোন লোক আল্লাহকেও স্বীকার করে, কালেমা পড়ে, রাসূলকে রাসূল হিসাবেও স্বীকার করে, আল্লাহর গোলামি করবে, রাসূলের অনুসরণ কিছু করে, আবার দেখা যায় কোন মানুষ মাজারে গিয়ে, বাজারে গিয়ে মানুষকে মানুষ সেজদা করে, আছে না না? আরো জোরে বলেন, আছে না নাই? মসজিদে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, মসজিদে আসে আল্লাহর বান্দা, আবার এমন জায়গায় গিয়ে পড়ে যেখানে মানুষকে মানুষ সেজদা করে, গাছকে মানুষ সেজদা করে, আছে না নাই? আগুনের পূজা করে, আছে না নাই? মুসলমান হওয়া সত্ত্বেও এক শ্রেণীর লোক মন্দিরে গিয়ে মূর্তির সামনে মাথা নত করে সিঁদুর পড়ে, আছে না নাই? তাহলে সে কালেমাও পড়লো, আবার হিন্দুদের মন্দিরে গিয়ে মন্দিরকেও মাথা নত করে দেখাইলো যে আমি আল্লাহকেও মানি, তোমরা মূর্তি তোমাদের সামনেও মাথা নত করি। এটা হলো বেজাল ঈমান। এটা হলো কি ঈমান? বেজাল ঈমান। দোকানের মধ্যে যদি আপনি আপেল কিনতে যান, কমলা কিনতে যান, আঙ্গুর, বেদানা, আনার ফল যদি কিনতে যান, যদি একটা ফলের মধ্যে দেখেন অর্ধেকটা ফল পচা আর অর্ধেকটা ফল ভালো, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, বলেন তো আপনি কি সেই ফলগুলা ক্রয় করবেন কিনা? জোরে বলেন। ফল কিনবেন, ফল অর্ধেকটা ফল ভালো, আর অর্ধেক ফল হলো পচা, পোকায় ধরেছে, নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গিয়েছে। বলেন তো কোনো বিবেকবান, কোনো বুদ্ধিমান লোক কি সেই ফল ক্রয় করতে পারে? যদি আমি আর আপনি আমাদের এই ছোট্ট বিবেক দিয়ে যদি একটা পচা ফল, ভালো আছে পাশাপাশি ভালো মন্দ পচা মিলে যদি আমি আর আপনি ফলটাকে ক্রয় না করি, আমার আপনার ভেজাল, কিছু আল্লাহকে সেজদা করলাম, কিছু মূর্তিকেও মানলাম, মসজিদেও আসলাম, মন্দিরেও গেলাম, এই ধরনের ভেজাল ঈমান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন কিনা? মানুষকে মানুষ সেজদা করে, আছে না নাই? শুধু সেজদা না, গোসল শরীফের পানি পর্যন্ত খায়, আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? গোসল করায়, মানুষকে মানুষ গোসল করায়। আরে যদি পুরুষকে পুরুষ গোসল করাইতো তাহলেও মোটামুটি বুঝানো যাইতো, মনটাকে বুঝানো যাইতো। কিন্তু কিছু কিছু জায়গায় এমনও দেখা যায় নারী হয়ে পীর সাহেব হুজুরকে গোসল করায়। এটা কি সঠিক ঈমান না বেজাল ঈমান? এই ঈমান কি আল্লাহ কবুল করবেন? আমল কবুল হওয়ার প্রথম শর্ত কি, জোরে বলেন? আবার কোন কোন জায়গায় দেখা যায় মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে একজন হিসাবে মানে না, বলে যে না, ইলাহ একজন নয়, আরো বহু ইলাহ আছে। অর্থাৎ যারা মুশরিক, যারা হিন্দু, একটা মূর্তির সামনে শুধু মাথা নত করে না, তাদের হিন্দুদের মধ্যে যত মূর্তি আছে
ওরা বলে এক এক মূর্তির এক এক ক্ষমতা, তাই আমরা এক এক মূর্তির কাছে এক এক রকম প্রার্থনা করে থাকি। মূর্তিকে ঘরে রাখে, কোথায় রাখে? ঘরে। মূর্তিদের নাম আছে আলাদা, মূর্তির কি আছে? আলাদা আলাদা নাম আছে। সম্মানিত হাজিরিন, এক এক মূর্তির এক এক নাম। ওরা বলে ওদের এক এক খোদার এক এক অবস্থা, এক এক রকম শক্তি। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোরে বলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট্ট ছিলেন, আজর কুমার ছিল ইব্রাহিমের আব্বা। ইব্রাহিমের আব্বার নাম কি ছিল? জোরে বলেন। আজর কুমার ছিল। মূর্তি বানাইতো, মূর্তি বানাইতো। বাবা মূর্তি বানায়া বিক্রি করত। বাবাকে একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ওগো আমার আব্বা, আমাকে একটু বলো আমার খোদাকে, কে আমাকে সৃষ্টি করেছে? ইব্রাহিম নবী তার আব্বাকে জিজ্ঞাসা করে, আব্বা আমাকে একটু বলেন, আমাকে কে সৃষ্টি করেছেন? আমাকে, আপনাকে, সারা কুল কায়নাত, এই যে আকাশ, এই যে পাতাল, এই যে আসমান, এই জমিন, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, যা কিছু আমি আর আপনি দেখি আর না দেখি, আসমানের উপরে আর নিচে, হ্যাঁ জমিনের উপরে আর নিচে, এই সকল কিছুর সৃষ্টিকর্তা কে? জোরে বলেন। আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই প্রশ্ন করলেন, এইবার ইব্রাহিমের আব্বা উত্তর দিলেন, আমার বেটা, তোমাকে সৃষ্টি করেছে নমরুদ। তোমাকে কে সৃষ্টি করেছে? বলে যে তোমাকে নমরুদ সৃষ্টি করেছে। বলে যে আব্বা আমাকে নমরুদের ঠিকানাটা একটু দাও, আমি তার কাছে যাব। ঠিকানা দিল, নমরুদের কাছে গেল। যায় দেখে নমরুদ বোরকা পরে বাড়ি থেকে বের হচ্ছে। পুরুষ বোরকা পরে বাড়ি থেকে বের হচ্ছে। কে? জোরে বলেন। নমরুদ, পুরুষ মানুষ, বোরকা পরে বাড়ি থেকে বের হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দাঁড়াও, আমি জানতে পেরেছি তুমি নাকি আমার খোদা, আমি তোমাকে একটু দেখবো। তুমি নাকি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমাকে একটু দেখবো। নমরুদ বলে, আমাকে কি দেখবা? বলে যে তোমার মুখোশটা খোলো, ঘোমটাটা একটু খোলো, তুমি তো আমার খোদা, তোমাকে একটু দেখতে ইচ্ছা করে। নমরুদ যখন ঘোমটা খুললো, ইব্রাহিম আলাইহিস সালাম দেখে নমরুদ এত কালা, কুসকুস কালা, পাতিলের তলার মতো কালা। নমরুদে পাতিলের তলার মতো কি কালা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হ্যাঁ খোদা তো আরো সুন্দর হওয়ার কথা, তার সৃষ্টি এত সুন্দর, আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, সবুজ শ্যামল ঘেরা, ওই যে চন্দ্র দেখতে কত সুন্দর, আকাশের তারকারাজিগুলো দেখতে কত সুন্দর। তুমি কখনো খোদা হতে পারো না, সৃষ্টি এত সুন্দর, কিন্তু খোদা এত কালো, তুমি কোনোদিনও খোদা হতে পারো না। রেগে মেগে বাবার কাছে আসলো, আব্বা আমি এই খোদা মানি না। ও আমার আব্বা, এই খোদাকে আমি মানি না। খোদা নিজে কালো, সৃষ্টি এত সুন্দর, আমি এই খোদাকে মানি না। এটা কোনোদিনও খোদা হতে পারে না। এটা খোদা না, এটা হলো একটা গাধা। এটা খোদা না, এটা কি? এটা গাধা। জোরে বলেন কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা আজর কুমার ডাক দিয়ে বলে, আমার সন্তান বেয়াদবি করবে না। যদি নমরুদ তোমার এই কথা শুনে তোমাকে দ্বিখণ্ডিত করে ফেলবে, তোমাকে হত্যা করে ফেলবে, খবরদার বাবা, তুমি ছোট মানুষ, এত বড় কথা তুমি তোমার মুখ দিয়ে বলো না। তারপর নবী তো নিজের দিলকে সান্ত্বনা দিতে পারে না, বলে, আমার আব্বা তুমি আমাকে খোদা চিনাইতে হবে, আমাকে খোদা চিনা। আব্বা আমাকে তুমি কি চিনাও? খোদা, আমার সৃষ্টিকর্তা কে, আমার ঈমানকে তুমি ঠিক করে দিতে হবে। সম্মানিত হাজিরিন, কয় ঠিক আছে আমি তোমাকে খোদা চিনাবো, একটা কাজ করো, এই যে কয়েকটা মূর্তি, এই মূর্তিগুলা তুমি বাজারে নিয়ে একটু বিক্রি করে আসো। এগুলোই খোদা, এক একটার এক একটা গুণ আছে, তুমি এগুলোকে বাজারে নিয়ে বিক্রি করে আসো। এটা বলে একটা ওড়ার মধ্যে, ওড়া চিনেন, ওই যে বাঁশের টুরকির মতো ওড়াগুলো, ওড়াগুলোর মধ্যে নমরুদ কয়েকটা মূর্তিকে সাজাইয়া দিয়ে বলে যে যাও এগুলো বিক্রি করে আসো। মাথায় নিয়ে চলতেছে, হঠাৎ মাথার মধ্যে বুদ্ধি আসলো, আরে আমি এটা কি করতেছি, আমি তো এতগুলা মূর্তি মাথায় নিয়ে চলতেছি, এই মূর্তিগুলো আমার মাথায় উঠবে কেন? এরা তো খোদা, এরা তো নিজেই চলার কথা, আমি কেন এদেরকে নিয়ে চলবো?
কারণ খোদাই আমারে চালায়, নিজে নিজে চলতে পারে না, এটা কেমন খোদা? এই বলে মাথার থেকে টুরকিটা নামাইয়া খোদাদেরকে পায়ের মধ্যে দড়ি পেঁচাইছে, পায়ের মধ্যে দড়ি পেঁচাইয়া 7-8টা খোদারে পিছন দিক থেকে টানতে টানতে নিতে আসে বাজারের দিকে। কতক্ষণ পরে দেখে ওই যে টানাটানি করে একটা খোদার উপরে আরেকটা খোদা গোড় দিয়া পড়ে। একটা খোদার উপরে আরেকটা খোদা কি যেই কোনো জিনিস টানাটানি করলে একটা উপরে আরেকটা লাগে না? ইব্রাহিম দেখে হ্যাঁ এক খোদার উপরে আরেক খোদা, কত বড় জুলুম! সবাই নিজ নিজ আলাদা আলাদা চলো, আমি টানলে কি হয়েছে, তোমরা তোমাদের সেফ মতো চলো, একটার উপর আরেকটা কেন উঠতেছো? এটা বলে সামনে চলতেছে, আলাদা করে দিছে, আবার উপরে উঠে, আবার আলাদা করে দেয়, আবার উপরে উঠে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেজাজ হয়ে গেছে গরম, খোদা হয়ে কথা শুনো না, বেয়াদবি করো, এক খোদার উপরে আরেক খোদা কেমনে উঠো? এই বলে ইব্রাহিম আলাইহিস সালাম খোদাগুলাকে হাত দিয়ে কিলাইয়া কইনাইয়া লাইতে গুতাইয়া, কোনটার হাত দেড় ব্যাটারি, কোনটা এক ব্যাটারি করে ফেলেছে। মূর্তিগুলোর ভাঙ্গের অবস্থা খারাপ করে ফেলেছে। খোদায় খোদায় যদি তোমরা একটার গাত উঠো, তা আমরা জনগণের কি অবস্থা হবে? তোমরা যদি খোদায় খোদায় একটা আটটার উপরে চড়ে বসো, তা আমাদের কি অবস্থা হবে? এটা কার প্রশ্ন? ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্ন। বাড়িতে আসলো, আব্বা আমাকে খোদা দেখাও। কি করেছো? খোদাগুলো সব ভেঙে ফেলেছো? হ্যাঁ, এগুলো একটার উপরে আরেকটা উঠে, আমি এই খোদা মানতে রাজি না, আমাকে এক খোদা শিখাও যিনি আমাকে সৃষ্টি করেছে। আব্বা তো নিজেই মুশরিক, খোদা শিখাইবে চিনাইবে? নিজের হাতে মূর্তি বানায়, ওর সামনে কোনো খাবার দিলে নিজে খাওয়ার মতো শক্তি যার নাই, একটা মশা মাছি যার উপরে বসার পরে সেই নিজ হাত দ্বারা ওই মশা মাছিটাকে লাড়ানোর মতো কোনো ক্ষমতা নাই, আর কিছু বিবেক সম্পন্ন লোক সেই মূর্তিগুলাকে খোদা হিসাবে মানে, আছে না নাই? সম্মানিত হাজিরিন, তাহলে ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো কি? ঈমানকে পাকাপোক্ত করা, ঈমানের মধ্যে কোনো বেজাল রাখা যাবে না, এক আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না। ইবাদতের মালিক একমাত্র শুধু একজন, জোরে বলেন তিনি কে? তাহলে আল্লাহকে ছাড়া সিজদা করব না, সিজদা করতেও দেব না, ঠিক আছে তো কথা? আমাদের এলাকায় যদি এমন কোন পীর সাহেব আসে যে উনি মুরিদদের সিজদা নেয়, ওটার দৌড়াইবো তো ইনশাআল্লাহ গ্রাম থেকে। দৌড়াইবেন তো? জোরে বলেন। ওটাকে দৌড়াই দিতে হবে, এটা আমাদের গ্রামের জন্য বিষাক্ত, ঠিক না বেঠি? সারা দেহের মধ্যে যদি একটা বিষ পড়া উঠে, যেমনি ভাবে পুরাটা শরীর ব্যথিত হয়ে যায়, অশান্তি বিরাজ করে, ঠিক তেমনি ভাবে যেই এলাকার মধ্যে, যেই মহল্লার মধ্যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করা হয়, ওইটা হলো ওই গ্রামের বিষ পড়ার মতো। এই জন্য বিষ পড়াকে গ্রাম থেকে সরাইয়া দিয়া গ্রামকে পরিপূর্ণ পবিত্র রাখতে হবে। এক নাম্বার শর্ত হলো ঈমানকে পাকাপোক্ত করা। সম্মানিত হাজিরিন, 2 নাম্বার শর্ত হলো আমি যেই ইবাদত বندگی করব, সেই ইবাদত বندگی হইতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। ইবাদত যেটা করব সেটা কার তরিকা অনুযায়ী হইতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হইতে হবে। মন গড়া কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ এবং তার রাসূল যেই পথ আমাদেরকে অনুসরণ করার কথা বলেছেন, যেইভাবে যেটা করার কথা বলেছেন, ঠিক সেইভাবে সেটাকে করা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আর যদি ওটাকে ওইভাবে না করা হয়, তাহলে সেটা আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে ইবাদত কবুল হওয়ার দ্বিতীয় শর্ত হলো কি? ইবাদতের মধ্যে যদি কোনো বেজাল না থাকে। একে তো ঈমানের মধ্যে কোনো বেজাল থাকবে না, দ্বিতীয়ত ইবাদতের মধ্যেও কি থাকবে না? বেজাল থাকবে না। 3 নাম্বার শর্ত হলো যত ইবাদত বندگی করবা, ইবাদতের মধ্যে যেন কোনো রিয়া না থাকে। জোরে বলেন, কি না থাকে? রিয়া। রিয়া কি চিনেন? রিয়া লোককে বলে না, রিয়া হলো লোক দেখানো ইবাদত। রিয়া হলো কি? জোরে বলেন। লোক দেখানো ইবাদত। যেমন এখানে 5000 মানুষ এসেছে, এই 5000 মানুষের মধ্যে কিছু বেনামাজি আছে, মাগরিবের নামাজের আজানের সময় হয়ে গেছে, এক রমজানে নামাজ পড়েছিল, আরেক রমজান সামনে এসেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এমন লোক সমাজে আছে না নাই? এক
জুমা পড়ে আরেক জুমা গিয়ে, আরেক জুমা পড়ে আরেক জুমা গিয়ে, আর মাঝখানে কোনো নামাজ পড়ে না, এমন আছে না নাই? এমন কিছু লোক ওই 5000 মানুষের সম্মেলনের মধ্যে চলে এসেছে, বিপদের মধ্যে পড়ে ওই লোকটা এখন নামাজ পড়তেছে। কারণ সে যদি এখন নামাজ না পড়ে তাহলে এলাকার মানুষ, ওই সমাজের মানুষ, ওই সম্মেলনের মানুষ তাকে কি বলবে, এটা মনে করে সে নামাজ পড়ে। এটার নাম হলো কি? রিয়া। আবার অনেক জায়গার মধ্যে এমন হয়, নির্বাচন আসলে ভোটের অধিকার চায়, ভোট চায়, ঠিক না ঠিক? যখন ভোট চাইতে আসে বলে যে আমি তোমাকে এই মসজিদে 10,000 টাকা দিয়ে দিব, তোমাদের এই মাদ্রাসায় 20,000 টাকা দিয়ে দিব, তোমাদের রাস্তা ব্রিজ কালভার্টের জন্য এত এত টাকা দিয়ে দিব। অর্থাৎ এর উদ্দেশ্য হলো ভোট চাওয়া। এর উদ্দেশ্য কি? ভোট চাওয়া। ইবাদত তো করতে হবে শুধু কার জন্য? নাকি জনগণকে খুশি করার জন্য? জনগণকে খুশি করার জন্য টাকা দান করা যাবে না। টাকা তো দান করতে হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য। জনগণকে খুশি করার জন্য কোনো ইবাদত বন্দেগী করা যাবে না। সমস্ত ইবাদত বন্দেগী করতে হবে শুধু আল্লাহর খুশির জন্য। আরেকটা শত্রু আমাদের আছে, নিজের নফসকে খুশি করার জন্যও কোনো ইবাদত করা যাবে না। অর্থাৎ নিজের নফসকে কি কেমন খুশি? ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে ফজর পড়ে না, এমন আছে না নাই? এর নাম হলো নফসকে খুশি করা। নিজের মন চাই মতো নামাজ পড়ে। আল্লাহকে খুশি করার জন্য যারা নামাজ পড়ে কোনোদিনও তাদের নামাজ এক ওয়াক্ত ছুটতে পারে না। আজকে মন চাইছে ফজর নামাজ পড়েছে, কালকে মন চাইছে জোহর পড়েছে, গ্যাপ দিয়ে নামাজ পড়ে। এটা হলো নফসকে খুশি করে, মন চাহি নামাজ পড়ে, নিজের মন মতো নামাজ পড়ে। নিজের মন মতো নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন, নাকি আল্লাহর মন মতো নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন? তাহলে রিয়া তো বুঝতে পারছেন, লোক দেখানো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না, কোনোদিনও কবুল করবেন না। সম্মানিত হাজিরিন, 4 নাম্বার শর্ত হলো ইবাদত কবুল হওয়ার জন্য কোন বান্দা তার জীবনে এক লোকমা হারাম খাদ্য পেটের মধ্যে দিতে পারবে না। যত হারাম খাদ্য খেয়ে ইবাদত বন্দেগী করবে, যত ইবাদত বন্দেগী করবে, তার একদিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কি খাদ্য? হালাল খাদ্য। হারাম খাদ্য খেয়ে যদি কেউ ইবাদত বন্দেগী করে তার ইবাদত কি হবে না? কবুল হবে না। জোরে বলেন তো, সুদ হালাল না হারাম? হারাম। আপনারা ডরাইতেছেন মনে হয়। আলহামদুলিল্লাহ, দক্ষিণ পাড়ায় সুদ নাই। কি বলেন? দক্ষিণ পাড়ায় কি নাই? সুদ নাই, এই জন্য কথা বলে না। সুদ থাকলে না তাই কথা বলতাম। দক্ষিণ পাড়ায় সুদ আছে না নাই? এই নিয়ে আর জোরে বলেন, সুদ আছে না না? সুদ হালাল না হারাম? আরো জোরে বলেন, সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? আসতে কইছে নাকি পুলিশ আছে নাকি বোমা পাঠাইব? র্যাব বাহিনী আইছে না? ডরান কে? ঘুষ হালাল না হারাম? আরো জোরে বলেন, কি হালাল না হারাম? জোরে বলেন কি? আপনারা কোন, আমি কইতাম কি লাগে? আপনারা কোন? ঘুষ। আর বলেন বলেন, ঘুষ ওজনে কম দেওয়া। ওজনে কম দেওয়া কি? দুধের মধ্যে পানি মিশানো কি? পানি মিশিয়ে দুধ বিক্রি করে কিনা? আবার পাউডারের দুধের পানি দিয়া বাজারে নিয়ে গরুর দুধ আছে না নাই? হালাল না হারাম? সুদও খায়, ঘুষও খায়, মসজিদের সভাপতি, মাদ্রাসা আগাইতাম নেমের দিকে আগান যাইব তোকে আমার দিকে কিছু আইলে আপনারা ফিরাইয়েন কেমন? কারণ ভাই মেহমান মানুষ ঢল লাগে, পলানোর জায়গা তো নাই, চিনি না তো লাগে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবাদত কবুল হওয়ার যতগুলো শর্ত আছে তার মধ্যে আরেকটি শর্ত হলো বান্দা হালাল খাদ্য খাইতে হবে। আর যদি তার বিপরীত কেউ হারাম খাদ্য খায় তার একটা ইবাদত আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। সুদও খায়, নামাজও পড়ে, আছে না নাই? ঘুষও খায়, নামাজও পড়ে, আছে না নাই? সুদ খায়, হজ করে, আছে না নাই? হজ করে আসার পরে আবার সুদ খায়, আছে না নাই?
দরবার কারবার করে ঘুষ খায়, আছে না নাই? দরবার করে ভালো, ঘুষ খায়, এটা তো খারাপ। ঘুষও খায় আবার ভালো কাজও করে, আছে না নাই? সম্মানিত হাজিরিন, কিতাবের মধ্যে এসেছে সুদের যতগুলো দরজা আছে তার মধ্যে 70 নম্বর দরজাটা, 1 নম্বর গুলা তো বলে শেষ করাই যাবে না। শুধুমাত্র যেটা লাস্ট বর্ডার, যেটা 70 নম্বরের যেই খারাপিটা, সুদের যেই খারাপিটা, সেটা হলো সবচেয়ে নিকৃষ্টতম খারাপ। অর্থাৎ হলো যে ব্যক্তি 1 টাকা সুদের খায়, 1 টাকা যে ব্যক্তি সুদের খায়, তার মায়ের সাথে 34 বার জিনা করার গুনাহ হয়ে যায়। কয় টাকা সুদের? কয় টাকা? 1 টাকা সুদের খাইলে 34 বার মায়ের সাথে জিনা করার গুনাহ হয়ে যায়, মায়ের সাথে জিনা। সম্মানিত হাজিরিন, বেনামাজিকে নামাজের ওয়াজ করলে তার কাছে একটু খারাপ লাগাটা স্বাভাবিক, ঠিক না বেঠিক? বেরোজদারিকে রোজার ওয়াজ করলে তার কাছে একটু খারাপ লাগাটা স্বাভাবিক, ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে সুদখোরের মধ্যে যদি ওয়াজ করা হয় সুদের বিরুদ্ধে, ওর কাছেও একটু খারাপ লাগতে পারে কিনা? দেখ, আলহামদুলিল্লাহ আমাদের গল্লায় দক্ষিণ পাড়া সুদ কারবার চলে না, এই জন্য আমি বলার সাহসটা পাইতেছি। কন্যা আলহামদুলিল্লাহ একটু জিকির করেন, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুদে টাকা খাইলে কার সাথে জিনার গুনাহ হয়? মায়ের সাথে জিনার গুনাহ হয়। পৃথিবীর কোন মানুষকে যদি বলা হয় তুমি তোমার মায়ের সাথে জিনা করো, হ্যাঁ, কোন লোক কি এটা মানবে? কোন লোক মানবে? জোরে বলেন। বরং যে বলবে তাকে আক্রমণ করার মতো অবস্থা তৈরি হয়ে যাবে, ঠিক না বেটি? কি বললি বেটা, সবকিছু সহ্য করা যায়, এই কথা কোন মানুষ সহ্য করতে পারে না, ঠিক না বেটি? কিন্তু যারা সুদ খায় তারা এটা সহ্য করতে পারে। কারা সহ্য করতে পারে? যারা সুদে টাকা দেয়, সুদে টাকা লাগায়, তারা এটা সহ্য করতে পারে। যদি ওরা এটা সহ্য নাই করতে পারে তাহলে সুদে টাকা দেয়। কথা কি বুঝাইতে পারছি? সুদে টাকা যদি সে খায়, সে জানে 34 বার মায়ের সাথে জিনা করার গুনার চাইতে অনেক নিকৃষ্ট সুদের টাকা, তাহলে এটা জেনেও যে ব্যক্তি সুদ খাইতে পারে তাহলে সে মায়ের সাথে জিনা করতে পারে, ঠিক না বেটি? আজকে জানি কালিয়ারচর বাজার যাইতাম পারিনি পথ দিয়ে, আল্লাহ জানে। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে কাউকে যদি বলা হয় ধরো 1 প্লেট কুকুরের গোশত রান্না করে দিলাম, আপনারা কেউ খাবেন? জোরে বলেন, কি খাবেন? যদি বলা হয় ধরো 1 প্লেট শুকরের গোশত, শুয়োরের গোশত যদি রান্না করে দেওয়া হয়, কেউ কি খাবে? কিন্তু সুদ খায়, অথচ সুদের টাকাটা, কুকুরের গোশত যেমন হারাম, শুকরের গোশত যেমন হারাম, সুদের টাকাটাও তেমনি হারাম। এইরকম সুদি মানুষ মসজিদের প্রথম কাতারে কিছু কিছু জায়গায় পাওয়া যায় কি যায় না? শুদ্ধ খায়, ফিরতি সুদ খায়, হিরতি সুদ বলে যেটাকে, গন্ডি সুদ আছে না নাই? গন্ডি সুদ খায়। সম্মানিত হাজিরিন, শুধু ইবাদত তো কবুল হবেই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ রাসূল বলেন, শুনো, হারাম দিয়ে যেই দেহের রক্ত মাংস গঠিত, হারাম দিয়ে যেই শরীর মোটা তাজা হয়, যেই শরীর চলে, ওই শরীরটা শুধু জাহান্নামের উপযুক্ত শরীর, ওটা কোনোদিনও জান্নাতে প্রবেশ করবে না। সুদের টাকায়, ঘুষের টাকায়, পরের হক নষ্ট করে পকেট ভরা টাকায়, পরের জমিনের লাইল থেকে ঠেলে ফসল ফলে, ওই ফসল খাওয়া যেই শরীর গঠিত হয়,
হ্যাঁ, এইভাবে বড় ভাইয়ের জমিন ছোট ভাই দখল করে, যেই জমিনের টাকা বিক্রি করে ফকট পড়ে, ছোট ভাইয়ের জমিন বড় ভাই বিক্রি করে, বড় ভাইয়ের জমিন ছোট ভাই বিক্রি করে, বিনা অনুমতিতে জোর দখল করে, ওই টাকা দিয়ে বাড়ি ঘর দুয়ার করে, ওই টাকা দিয়ে হজ করে, ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা দান করে। আল্লাহ রাসূল বলেন তার কোনো ইবাদত কবুল হবে না। জমিনের কাছা দিয়ে আরেকজনের জমি প্রত্যেক বছরের লাইন লেগে চিকন হয়ে যায়। আসিল 2-3 হাতের লাইন, এটা কি হয়ে যায়? প্রতি বছর বছর কাল চিকন হয়ে যায়। ব্যাপার লাইন যায় আছে না নাই এরকম? গোয়াট বুঝুন তো, গোয়াট বুঝেননি আপনারা? গোফাট না, আপনাদের এলাকা গোফাট বলে। এই যে আগে দেখতাম আমাদের দাদারা, আমাদের জেডারা গোয়াটের মধ্যে জমিনের মাঝখান দিয়ে কিছু সরকারি জায়গা যায়, হালট যেগুলো যায়, সরকারি হালট যেগুলো বলা হয়, ওগুলোর মধ্যে গরু বাঁধতে পারতো, ছাগল বাঁধতে পারতো। ওই ধরনের কিছু কিছু জায়গায় হালট এখন লাইলে পরিণত হয়েছে, আছে না নাই? সরকারি হালট কিছু পরিণত হয়েছে, লাইলে পরিণত হয়েছে কোন কোন জায়গায়। আহা, বাংলাদেশে তো হয়েছে। করোনা ভাইরাসের মধ্যে আমরা যে বিপদে পড়েছিলাম, হিসাব করে দেখা গেছে এক একজনে 5,500 টাকা করে ভাগে পাইছিল। আপনারা কেউ পাইছেননি? করোনা ভাইরাস যখন চলতেছে, খুব ধুমধারাক্কা চলতেছিল, সরকারের পক্ষ থেকে জনগণের সুবিধার জন্য ইনকাম যখন জনগণ করতে পারে না, রোড ঘাট গাড়ি ঘোড়া হ্যাঁ সব কিছু বন্ধ, জনগণ ঘরের মধ্যে যখন আবদ্ধ, সরকারের পক্ষ থেকে কিছু কিছু অনুদান দেওয়া হয়েছিল। ওই অনুদানগুলো হ্যাঁ আমাদের কাছে আসার কথা ছিল। এক একজন মাথা পিছু করে 5,000 টাকা করে তার কম বেশি পাওয়ার কথা ছিল। শতকরা 99% মানুষ এদেশে পায় নাই, ঠিক না বেঠিক? মাথা পিছু করে 5 থেকে 5,500 টাকা এক একজনের ভাগে পড়েছিল। ছোট বাচ্চা থেকে, কোলের বাচ্চা থেকে নিয়ে প্রতি ঘরে এক একটা মানুষ 5,000 টাকা করে পাওয়ার কথা ছিল। কোটি কোটি টাকা করোনা ভাইরাস আসার কারণে আমাদেরকে বিভিন্ন দেশ থেকে সহযোগিতা পাওয়ার জন্য, আমরা চলার জন্য এগুলো আমাদেরকে দান করে দেওয়া হয়েছিল। ওই দানের ভাগটা পর্যন্ত আমাদের দেশের বড় বড় কুমিররা খেয়ে ফেলেছে, ঠিক না বেঠিক? কুমিররা লন্ডনে গিয়ে বাড়ি করে, কোথায়? লন্ডনে গিয়ে বাড়ি করে, সিঙ্গাপুরে বাড়ি করে, কাতারে বাড়ি করে। নিম্ন স্তরের পুলিশ কনস্টেবল কোটি কোটি টাকার মালিক। স্কুল যে পাহারা দেয়, দপ্তরে যে চাকরি করে, এই ধরনের কিছু লোকদের মধ্যে, সব লোক না, কিছু লোকদের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। কোথায় পেয়ে যায় এত টাকা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। এই দেশের জনগণের চক্ষু ফাঁকি দিতে পেরেছ, মনে রাখবা একজনের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব না। তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? যা কিছু আমরা দেখি না তা দেখেন কে? যা কিছু আমরা শুনি না তা শুনেন কে? যা কিছু আমরা বুঝি না তা বুঝেন কে? যেই ব্যাপারে আমরা কোনো প্রতিবাদ করতে পারি না, কোনো প্রতিশোধ নিতে পারি না, সেই ব্যাপারে প্রতিশোধ নেবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদাররা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের টাকাগুলো মানুষকে ছেড়ে দাও। সুদের যেই লাভের টাকাগুলো এসেছে, মূল সালামটা নিয়ে আসো, সুদ থেকে ফিরে আসো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের টাকাগুলো ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, যদি ঈমানদার হয়ে থাকো, মুসলমান যদি হয়ে থাকো, নবীর উম্মত যদি হয়ে থাকো, সুদের টাকা ছেড়ে দাও। সম্মানিত হাজিরিন, এরপরেই বলেছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদের টাকা না ছাড়ো। কে বলতেছেন? আরো জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, যদি সুদের টাকা না ছাড়ো, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো।
আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কার আছে? আছে কারো? নমরুদ একটা হেডম দেখাইছিল আল্লাহর সাথে যুদ্ধ করা। নমরুদ একটা হেডম দেখাইছিল, আপনারা জানেন? তীরের মধ্যে রং লাগাইয়া তীর আকাশের মধ্যে তীর মারছে খোদারে খুন করার জন্য। খোদারে খুন করবে, বিশাল আকার এক তীর ধনুক বানাইছে তৎকালীন জামানায়। আল্লাহ আকাশে থাকে, আল্লাহকে খুন করবে। আল্লাহরে খুন করা যাবে? কেউ আল্লাহর দেখছিনি। নমরুদের কি বুঝা খুন করতে আইছে? যারা নাস্তিক হয়, মুরতাদ হয়, ওদের মাথাটা এরকম পাগলের মতো থাকে ওরা। সম্মানিত হাজিরিন, বিশাল আকারের তীর বানাইলো, ধনুক বানাইলো, বানাইয়া আকাশের দিকে ছেড়ে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে সমুদ্রের একটা মাছের রক্ত সেই তীরের মধ্যে কুদরতিভাবে লাগিয়ে দিয়েছেন। আর সেই তীরটা জমিনের মধ্যে চলে এসেছে। জমিনের মধ্যে সেই তীর পেয়ে নমরুদ বলে, হ্যাঁ এই যে দেখো, তোদের আল্লাহকে আমি খুন করে ফেলেছি। তোদের আল্লাহকে আমি কি করে ফেলেছি? খুন করে ফেলেছি। ইব্রাহিমকে বলে, ইব্রাহিম দেখ, তোর আল্লাহকে আমি খুন করে ফেলেছি। তুই যে আল্লাহর কথা বলো, যে আসমানে মারলাম, এই যে রক্ত আসলো, এই যে প্রমাণ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ কোনোদিনও খুন হওয়ার জিনিস নয়, তুই আল্লাহকে খুন করতে পারবি না, তার কাছে দাঁড়িয়েও তুই যেতে পারবি না, তুই তো আমার সাথেই পারবি না, তুই তো আমার সাথেই পারবি না, কারণ আল্লাহ প্রদত্ত রাসূল, আল্লাহ আমাকে হেফাজত করবে। নমরুদের কথা শুনে রেগে মেগে যুদ্ধের জন্য ডাক দিয়ে দিল। কি বললা ইব্রাহিম? ঠিক আছে, তুমি আর তোমার আল্লাহ আমার সাথে যুদ্ধ করতে আসো, আমি দেখিয়ে দিব তোমাকে। ইব্রাহিম চ্যালেঞ্জ গ্রহণ করলো, ঠিক আছে, কোন জায়গায় যুদ্ধ করবা, আসো চলো। নমরুদ বলে, তুমি যেখানে চাও সেখানে যুদ্ধ করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যাও, অমুক দিন অমুক পাহাড়ের পাদদেশে তোমার সাথে আমার যুদ্ধ হবে। অমুক দিন অমুক পাহাড়ের কাছে তোমার সাথে আমার কি হবে? যুদ্ধ হবে। সম্মানিত হাজিরিন, নমরুদে তার সৈন্য সেনা নিয়ে উপস্থিত, তরবারি নিয়ে উপস্থিত, বিভিন্ন সরঞ্জাম নিয়ে উপস্থিত। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, বললেন, কি ইব্রাহিম, তুমি যে একা আসছো, তোমার খোদা কই, তোমার সৈন্যবাহিনী কই, কি নিয়ে তুমি যুদ্ধ করবা? আমি কারোর সাথে যুদ্ধ করতে হলে আমার কোনো সৈন্যবাহিনী লাগে না, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহর সাথে যুদ্ধ করতে আইছে কে? নমরুদ। নমরুদ। সম্মানিত হাজিরিন, কিছুক্ষণ পর দেখা গেল পাহাড়ের দিক থেকে হাজার হাজার কোটি কোটি মশা, এত বড় বড় মশা ওই নমরুদের দিকে আক্রমণ করার জন্য আসছে। যেই মশা যার গায়ের মধ্যে লাগে, যেটা যাকে কামড়ায়, ওটা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। শুধু বাকি রয়েছে নমরুদ, একটা ল্যাংড়া মশা তার নাকের ভিতরে ঢুকে গেল। কয়দিন ঘুরে এগারে শাস্তি দিয়া এটারও দুনিয়া থেকে শেষ করে দিচ্ছে। জুতার পিড়া খাইয়া নমরুদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। ওটা নয় লম্বা, এই জন্য বলি নাই, বলতে চেয়েছিলাম, আল্লাহ বলতেছেন, ও সুদীরা, তোমরা যারা সুদ খাও, সুদের টাকা ছেড়ে দাও, খবরদার আর সুদের একটা টাকাও খাইবা না। সুদের টাকা খাইলে মায়ের সাথে জিনার গুনাহ হয়, ইবাদত কবুল হয় না, দেহটা জাহান্নামে যাবে। শুনে রাখো, যদি সুদের টাকা না ছাড়ো, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। যুদ্ধ করবে কেউ? ইবাদত কবুল হওয়ার ৪র্থ নম্বর শর্ত কি? হারাম বর্জন করা, হালাল খাওয়া। ঠিক না বা ঠিক? হারাম উপভোগ করা যাবে না। হারাম কি করা যাবে না? উপভোগ করা যাবে না। হারাম আজকে শত শত নয়, কোটি কোটি মানুষ এদেশের মুসলমানদের মধ্যে হারাম উপভোগ করে, উপভোগ করে। আমরা তো শুধু সুদের কথা বললাম। সুদ যেমনি ভাবে হারাম, সুদ যেমনি ভাবে হারাম, কুকুর যেমনি ভাবে হারাম, শুকর যেমনি ভাবে হারাম, মদ জুয়া যেমনি ভাবে হারাম, লটারি যেমনি ভাবে হারাম, ঠিক তেমনি ভাবে গান বাজনাও হারাম। কি হারাম? গান বাজনা দক্ষিণ পাড়া হয় না, কি বলে? দক্ষিণ পাড়া গান বাজনা হয়,
ডিজে পার্টি ওই সিরা সিরা ফ্যান ফিন্দা ডিজে পার্টি বলে সিরা রান এক সিরা এখানে এক সিরা ওখানে আরেক সিরা যুবকরাকে হুজুর আল্লাহ আপনার দাওয়াত দিছে আমরা দুইতে নানছি আপনার এখানে না দক্ষিণ পাড়া যুবকরা ভালো ওরা সিরা ফ্যান ফিন্দে না ঠিক না বেটি যেই প্যান পরার পরেও সদর দেখা যায় ওই প্যান পরা হারাম যেই পোশাক পরার পরেও সতর দেখা যায় আমাদের দেশে মহিলারা এমন পোশাক পরে যেই সতরের দ্বারা দেহের গোশত মাংস দেখা যায় ঠিক না বেঠি এমন ছোটখাটো পোশাক পরে এমন ছোটখাটো পোশাক পরে পেটও দেখা যায় পিঠও দেখা যায় নাভি দেখা যায় এমন আছে না নাই এই ধরনের পোশাক উপভোগ করা পোশাক পরা হালাল না হারাম ওই সুদ খাওয়া যেমন হারাম ওই কুকুরে গোশত খাওয়া যেমন হারাম মদ জুয়া লটারি যেমনি হারাম এইরকম ভাবে সতর দেখা যায় যে পোশাক পরলে ওই পোশাক পরাটাও হারাম খেয়াল থাকবে তো সতর দেখা যায় গোশ দিয়া মাছ ধরে আছে না নাই সতর পোশাক বড় আছে লুঙ্গি মশাল্লা বড়ই আছে কিন্তু আলিরোগ থেকে গেছে উত্তরটি আলিরোগ ওই যে আলিরোকে গুজা ভাইয়া মর্জিমে উপরে আসে ওই যে আলিরোগ থেকে একেবারে বঙ্গবন্ধু স্টেডিয়াম সব দেখা যায় আছে না নাই দেখাও হারাম এইরকম ভাবে পোশাক পরাও কি হারাম ফরজ তরক হয়েছে সুদখোরকে ঘৃণা করি মদখোরকে ঘৃণা করি মদখোরকে ঘৃণা করব না সুদখোরকে ঘৃণা করব না ওর কর্মটাকে ঘৃণা করব ও যে সুদ খায় ওই খাওয়াটা ঘৃণা করব ওকে ঘৃণা করব না ওর জন্য দোয়া করব ঠিক না বেঠি মদখোরকে ঘৃণা করব না সে যে মদ খায় ওই মদটাকে ঘৃণা করব তাকে ঘৃণা করব না সম্মানিত হাজিরিন ওই ধরনের পোশাক আশাক যে পরে তাকে ঘৃণা করব না তার এই কাজটাকে ঘৃণা করব রাজি আছি নাতিকে বলবো নাতি কি পোশাক পরেছো নাতিনকে বলবো নাতিন কি পোশাক পরেছো বিবাহে শাদীর দিন বেশিরভাগ দেখা যায় নাতি আর নাতনির খেলা ঠিক না ঠিক পিকআপ এমনে গিয়ার মারে ছবি উঠায় আছে না নাই ছবি উঠায়নি বেআই হালাল না হারাম এই যুবকরা তোমরা আগে কয়টা হালাল না হারাম এই আর উঠাইবি কোনদিন চিকন জিংলা দিয়া বেটা তো করেছি বেআইন কই বেআইনের ছবিটা একটা ফিকল চশমাটা কাইট কইরা একটা বিস্কি দিয়ে আমি ছবি আছে না নাই মেকআপ কইরা আসল চেহারা চিনা যায় না আসল চেহারা চিনা যায় না পুরুষকে ধোকা দেওয়ার জন্য এমন মেকআপ করে মনে হয় যে ভাল্লুকের ডগ দেখা যায় ঠিক না ঠিক সম্মানিত হাজিরিন বলতে চেয়েছিলাম কথা তো শেষ করতে পারি নাই ইবাদত কবুল হওয়ার যতগুলো শর্ত বলেছি তার মধ্যে অন্যতম একটা শর্ত হলো কি হালাল খাবার খাইতে হবে তারপর ইবাদত করতে হবে রাজি আছি ইনশাআল্লাহ হালাল খাবার বিহীন কোনো ইবাদত কবুল হবে না আল্লাহ রাসূল বলেন তার পরনে হারাম তার পেটের ভিতরে হারাম তার পুরো শরীর হারাম আর সে আল্লাহ আল্লাহ বলতেছে তার দোয়া কিভাবে কবুল হবে তার দোয়া কিভাবে কবুল হবে করোনা ভাইরাসে এত দোয়া করলো এত দেশের মক্কার ইমাম সাহেব মদিনা ইমাম সাহেব সহকারে দোয়া করলো এখনো করোনা ভাইরাস মুক্ত হয় নাই পৃথিবী ঠিক না বেঠি তো দোয়া গেল কই বুঝা গেল আমাদের মধ্যে কিছু না কিছু হারাম ঢুকে গেছে যার কারণে দোয়া কবুল হয় না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হারাম বর্জন করে হালাল খাওয়ার তৌফিক দান করুক বলি আমিন গান বাজনা করবেন না যেই গানের সাথে থাকলে ঈমান আকীদা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে যেই গান শুনলে আমাদের তাহিরি আঙ্কেল দেখেন না কি গান গেয়েছে তাহিরি আঙ্কেল কি গান গেয়েছে আল্লাহর দন নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হয়ে রসুলের দন খাজারে দিয়া গেলেন রসুল খালি হয়ে রসুলের দন খাজায় পেয়ে শুয়ে আছেন আজমিরে খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে আমাদের তাহিরি আঙ্কেল গেয়েছে এই গানটা সম্পূর্ণ হারাম গান সম্পূর্ণ কি গান হারাম গান ঈমান নষ্ট হয়ে যাওয়ার গান একমাত্র একজনের দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না তিনি হলেন কে চাইতে হবে কার কাছে খাজার কাছে চাওয়া যাবে না খাজার
নাম বলে দোয়া চাওয়া যাবে। হে আল্লাহ, খাজা তোমার একজন প্রিয় ওলি, তার উসিলায় আমার দোয়া তুমি কবুল করো, এটা বলা যাবে। এই কথা বলা যাবে না যে খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। শুধু একজনের দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, সেটা কার দরবার? দূরে বলেন। মাঝখান দিয়ে ভাবছিলাম যে তাহিরি আঙ্কেল মনে হয় ঠিক হয়ে গিয়েছে। না, উনি আগের মতোই জুকার পার্টিতে আছে। আগের মতোই কোন পার্টিতে আছে? জুকার পার্টিতে, ডিজে পার্টিতে। ওনার গান তো এখন এমন চলা চলে যেই বিবাহ শাদীর মধ্যে ওনার গান গজল না লাগানো হয় ওটাকে বিবাহ মনে হয় না। ঠিক না ভাই? ঠিক। এই ধরনের ওয়াজ শুনলে ঈমান হারা হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহিরি আঙ্কেলের এরকম আক্রমণ থেকে মুসলমানদের ঈমান আকীদাকে হেফাজত করেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, অনেক কথা বলেছি। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের এখানে নতুন এসেছি, তাই মন ভরে আসলে সব কথা বলতে পারি না, এই সময় সংক্ষেপ হওয়ার কারণে। ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত কি বলেছিলাম মনে আছে? ঈমান থাকতে হবে। 2 নম্বর, ইবাদতের মধ্যে কোনো বেদাত থাকতে পারবে না। 3 নম্বর, ইবাদতটা হইতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। 4 নম্বর, ইবাদত করতে হবে হালাল খাদ্য খেয়ে, কোনো হারাম খাবার খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা কথার উপরে আমাদের সবাইকে সহিহ আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। UNK মিডিয়া, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। UNK মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি উলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। সৌজন্যে মেসাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার ভবনের নিচতলায় অবস্থিত, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।